ফকির থেকে শুরু করে, এরা ফকিরের কাছ থেকে চাঁদা নেই জানেন। ফকির যে এলাকায় থাকবে তার জন্য নির্ধারিত আছে, আগে এটা দিয়ে দিতে হবে। বেটা তুমি কয় টাকা পাস না পাস তোর ব্যাপার, আমার চাঁদা আগে দিয়ে দে। এই সমাজে এই যে টেন্ডারবাজি, এই যে সিন্ডিকেট, এই যে চাঁদাবাজি, এই যে লুটতরাজ, এটা যেই হোক, আমি বিশ্বাস করি না যে কোনো পলিটিক্যাল পার্টির লিডার এটা প্রশ্রয় দেবা বলে দেয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি পলিটিক্যাল পার্টির কিছু কিছু পার্টিকে এবং তাদের নেতাদেরকে ব্যবহার করে এই দুর্বৃত্তরা এটা করে। সেই পার্টি এবং সেই পার্টির নেতারা এর বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা করে এদেরকে দল থেকে যদি সরাই না দেয়, সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে উলামায়ে কেরামকে। এজন্য আমার স্বনির্বিন্দ পরামর্শ আপনাদের প্রতি, আমরাও এটা করছি এবং করব, আপনারাও মেহরবানি করে এখন সবার আগে আমরা আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, আমাদের এই আন্দোলনকামী জনতাকে আপনাদের টার্গেট করা দরকার। ব্যক্তিগত টার্গেট, গ্রুপ ভিত্তিক টার্গেট, মসজিদের খুতবা, এমনি খুতবা ছাড়াও মাঝে মধ্যে একসাথে খাওয়া দাওয়া করে তাদের মাথায় আগে এই কথা ঢোকানো দরকার যে জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আদর্শ হিসাবে ইসলামকে গ্রহণ করতে হবে, নেতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। এটা যদি তারা একমত হয় তাহলে তাদেরকে দাওয়াত দেন তারা যেন নামাজে আসে, আর নামাজ সহিভাবে পড়ার জন্য তাদেরকে কোরআন শেখান, তাদেরকে দ্বীন শেখান, তাদেরকে মাসলা মাসাইল শেখান। এই কাজটার উদ্যোগ উলামায়ে কেরামকে নিতে হবে। আপনারা কি একমত কিনা? এই জন্য মসজিদ আপনাদের বিরাট সুযোগ। মসজিদে সকাল দুপুর রাত আয়োজন করতে পারেন, বিভিন্ন স্কুলের ক্লাস শুরুর আগে করতে পারেন, ক্লাস শেষে করতে পারেন, বিভিন্ন মাদ্রাসার ক্লাস শুরুর আগে শেষে করতে পারেন। একটু জায়গা নিয়ে, একটু সময় নিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। ব্যাপক ভিত্তিক মানুষকে যদি আমরা কোরআন শিখাইতে পারি, কোরআনের তর্জমা বুঝিয়ে দিতে পারি, কোরআনের শিক্ষা বুঝিয়ে দিতে পারি, তাহলে তারা আর চরিত্রহীন কোনো কাজ করবে না, তারা সমাজের জন্য কোনো ডিস্টার্বিং এলিমেন্টস হবে না, তারা সমাজের জন্য কোনো বাধা হবে না, বরং সমাজের জন্য তারা অ্যাসেট হবে, রাষ্ট্রের জন্য তারা অ্যাসেট হবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকে বিরাট সংখ্যক উলামায়ে কেরাম, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এগুলোর এক নম্বর টার্গেট হওয়া উচিত যে আমাদের সমাজের যারা কোরআন সহি করে পড়তে পারে না তাদেরকে কোরআন সহি করে শেখানো, কোরআনের তর্জমা শেখানো, কোরআনের মূল বক্তব্য মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া, নামাজ শেখানো, মাসলা মাসাইল শেখানো, তাদেরকে আদব কায়দা শেখানো, তাদেরকে আল্লাহ যে ইহসানের কথা বলেছেন, সদাচরণ, মহসিন হওয়ার কথা যে আল্লাহ বলেছেন, সেই মহসিন কি জিনিস এটা হাদিসের আলোকে, কোরআনের আলোকে তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। মানুষ যদি না জানে তাহলে অ্যাক্ট করবে কিভাবে, কাজ করবে কিভাবে? সেই জন্য মানুষকে জানানো, এডুকেটেড করা, নলেজেবল করা, এটা আমাদেরই দায়িত্ব। যারা জানে তারাই আল্লাহকে বেশি মানে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। যারা মূর্খ তারা তো কোনো জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে তারা আকাম কুকাম বেশি করে। এটা তাদের দোষ যতটা না, তার চাইতে অনেক বেশি দোষ বা দায়িত্ব আমরা যারা জানি তাদের উপরে বর্তায়। জ্ঞানীদের কাজ হলো যারা জ্ঞান নাই, যাদের মধ্যে মূর্খতা রয়েছে, যাদের মধ্যে জানার অভাব রয়েছে, তাদেরকে জানানো, তাদেরকে শেখানো। এটাই তো বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিখে আর অন্যকে। আমরা এখন নিজে শিখি, খুব ভালো, ওয়াজও করি, কিন্তু অন্যকে শেখানোর দায়িত্বের ব্যাপারে আমাদের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হয়। এই জন্য এই দায়িত্বটি পালন করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং মসজিদের খুতবাগুলোতে এবং তাফসির মাহফিলগুলোতে এই দুইটা বিষয়কে যদি হাইলাইটস করতে পারেন যে আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন। জাস্টিস কায়েম করতে হলে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ছাড়া জাস্টিস কায়েমের কোনো দূরতম সম্ভাবনা। আবার জাতি দুঃখা খাবে, এই বিপ্লবকে হাইজ্যাক করে ফেলা হবে, সিভিল কু করে ফেলা হবে। কু দুই ধরনের হয়, একটা সামরিক কু আর হলো সিভিল কু। ওই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা কিন্তু সমাজে আছে, এবং আরো অনেক দল গোষ্ঠী মতবাদের অনুসারী সমাজে আছে। তারা কখনো চাইবে না ইসলাম এই জমিনে কায়েম হোক, কোরআন এই জমিনে বিজয়ী হোক, তাকওয়ার ভিত্তিতে সমাজ কায়েম হোক, সুনাগরিক তৈরি হোক, এটা তারা কখনো চাইবে না।
কিন্তু তারা চাইল না বলে আমরা কি বসে থাকতে পারি? আমাদের দায়িত্ব হলো সংখ্যাগরিষ্ঠ জনগণকে এই বিষয়টা উপলব্ধি করানো, বোঝানো এবং তাদেরকে কোরআন শিক্ষার দিকে আহ্বান জানানো। ইভেন আমাদের গড়েও পারিবারিক বৈঠকের মাধ্যমে ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখানো দরকার, কোরআন শেখানো দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জাস্টিস দিয়েছিলেন, যুদ্ধবন্দীদের সাথে তিনি কি আচরণ করেছিলেন, তার নিজের গায়ের চাদর সেই যুদ্ধবন্দীর গায়ে পরিয়ে দিয়েছিলেন, তিনি যে মানবিকতা দেখিয়েছিলেন, তিনি যে উদারতা দেখিয়েছিলেন, এখনকার তরুণ সমাজ এটা জানে না। আমরা জানলেও আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার ভাতিজা জানে না, আমার ভাতিজি জানে না। তারা আদর্শ হিসেবে অমুক তমুক বিভিন্ন দার্শনিক বিভিন্ন ব্যক্তিকে তারা ফলো করে। এই জন্য আমাদের ঘরগুলোতে যদি আমরা ছেলে মেয়েদেরকে এটা ঢুকাই দিতে পারি, ভাতিজা ভাতিজাদেরকে ঢুকাই দিতে পারি, নাতি নাতনিদেরকে যদি ঢুকাই দিতে পারি, তাহলে তারা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে এগুলো চর্চা করবে। একদিকে ব্যক্তিগত পারিবারিক চেষ্টা, মসজিদ ভিত্তিক চেষ্টা, তার সামাজিক চেষ্টা, অন্যদিকে আলেম সমাজের পক্ষ থেকে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনার সাথে জড়িত যারা, তাদের সামনেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরা দরকার, লেখা দরকার, বক্তব্য দেওয়া দরকার, যৌক্তিকভাবে দেওয়া দরকার। এমন না যে আমরা ফাটাই ফেলাবো, আমরা বিপ্লব বক্তৃতার মাধ্যমে করে ফেলবো, তা না। আমরা তাদেরকেও টার্গেট করা দরকার, তাদেরকেও আমাদের বোঝানো দরকার, তাদের সামনেও আমাদেরকে এগুলো তুলে ধরা দরকার আছে। তারা সবাই অন্য অনেক ক্ষেত্রে অনেক স্কলার হইল, ইসলামের দিক থেকে তো তারা নাও হতে পারেন। তাদের সামনে সেই নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, চার খলিফার জীবনী এবং কোরআনের তর্জমা, তাফসীর, বই পুস্তক, এগুলো যদি আমরা তুলে ধরতে পারি, হাদিয়া হিসেবে দিতে পারি, তাহলে দেখা যাবে তাদের মধ্যেও চিন্তার পরিবর্তন আসতে পারে। এই কাজটা, পরিবর্তনের কাজটা একা কেউ পারবে না। আমাদের ইন্টারিম গভর্নমেন্টও পারবে না, আমাদের রাজনৈতিক দলও পারবে না, জামাত ইসলামীও একা পারবে না, উলামায়ে কেরামও একা পারবে না। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে। বিশেষ করে আমাদের এই সমাজে যে দুষ্ট কতগুলো আছে, অসামাজিক কাজ যেগুলো আছে, অপসংস্কৃতি যেটা আছে, মদ, গাঁজা, ফেন্সিডিল এবং অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, ভাঙচুর, এগুলো কি কোনো ভালো কাজ? ওই যে আল্লাহ বলল ইয়ানহা আনিল ফাহশাই, এবং তারা বাধা দেয় সমস্ত নির্লজ্জ কাজে, নাপাক কাজে, অপবিত্র কাজে, খারাপ কাজে তারা বাধা দেয়, তারা প্রতিরোধ করে। তাইলে আমরা পজিটিভটা করলাম, নেগেটিভটা যদি প্রতিরোধ না করি, ইসলাম দুইটা মিলাই তো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আমাদের মধ্যে একটু সমস্যা আছে। আমরা তো ভালোটা করি, মন্দটাকে বাধা দেওয়ার ক্ষেত্রে যেহেতু বাধা দিলে পাল্টা বাধা আসে, বাধা দিলে চ্যালেঞ্জ আসে, বাধা দিলে একটু সমস্যা হয়, এই জন্য অনেকে এই জায়গায় আমরা নীরব থাকতে চাই, কিন্তু এটা ইসলামের নিয়ম না। আল্লাহ রাসূল হাদিস কি, মান রা মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল। তাহলে প্রথমটা কোনটা? শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেওয়া। শক্তি প্রয়োগ করলে বিশৃঙ্খলা দেখা দিবে, আরো ক্ষতি হবে। তাইলে অন্তত জোরালো প্রতিবাদ জানানো, মিছিল করা, ডেমনস্ট্রেশন করা, সামাজিক মুভমেন্ট গড়ে তোলা। আজকে এই যে সমাজে কতগুলো দুষ্ট কত আছে, এই যে অশ্লীলতার প্রচার এবং প্রসার, এই যে ছেলেমেয়েদের চরিত্র, এই যে ইন্টারনেটের বদৌলতে এটার ভিতরে লক্ষ লক্ষ সিনেমা আছে। আপনার ছেলে মেয়ে এটা বুকে নিয়ে, এটা মাথার বালিশের কাছে রেখে সে ঘুমাচ্ছে। এখানে এখন সিনেমা দেখার জন্য আর কোথাও দূরে গিয়ে টিকিট কাটা লাগে না। কয়টা সিনেমা দেখতে চান? হলিউডে দেখতে চান না বলিউডে দেখতে চান না কোনটা দেখতে চান? তাহলে এই যে প্রত্যেকটা সুস্থ সমাজে, সভ্য সমাজে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়, ইন্টারনেটের মাধ্যমে যে সব আখাদ্য কুখাদ্য আসে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, কোনটা চলবে কোনটা চলবে না। তাহলে এই সমাজে এই যে নেগেটিভ ওয়ার্ক যেগুলো আছে, অশ্লীলতা, বেহায়াপনা, দুর্বৃত্তপরায়ণা, চাঁদাবাজি, লুণ্ঠন, এই যে বিষয়গুলো আছে, এটা এই সমাজে হোক, এটা আমরা কেউ চাই না। কিন্তু ব্যবসায়ীরা এর শিকার। আজকে বাজারে তরিতরকারি যারা বিক্রি করে তারা এটা শিকার। এই দেখেন রক্তের কত এখনো শেষ হয় নাই, এখনো চুপ চুপ রক্তের দাগ রাস্তায় রাস্তায়। আজকে যে বাড়িতে শহীদ আছে সেখানে মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, তারা দুঃস্বপ্ন দেখছে। অনেক স্বামী তার স্ত্রীকে রেখে মারা গেছে, স্ত্রী বিধবা, আজকে সে দুঃস্বপ্ন দেখছে। আর কিছু লোক ওই পতিত স্বৈরাচারের লোকদেরকে একত্রিত করে, আগে যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করতো ওদেরকে দাওয়াত দিয়ে দলবাড়ি করছে,
কইরা তারা আর ওরা মিলিয়া ইঞ্চি ইঞ্চি করে অলরেডি ভাগ করে ফেলছে। এইটুকু জায়গা তোমার, এইটুকু আমার, এইটুকু তোমার। তারা ভাগ করে নিয়ে এখন ফল বিক্রেতা থেকে শুরু করে ফকির থেকে শুরু করে, এরা ফকিরের কাছ থেকে চাঁদা নেয় জানেন। ফকির যে এলাকায় থাকবে তার জন্য নির্ধারিত আছে, আগে এইটা দিয়ে দিতে হবে। বেটা তুমি কয় টাকা পাস না পাস তোর ব্যাপার, আমার চাঁদা আগে দিয়ে দে। এই সমাজে এই যে টেন্ডারবাজি, এই যে সিন্ডিকেট, এই যে চাঁদাবাজি, এই যে লুটতরাজ, এটা যেই হোক, আমি বিশ্বাস করি না যে কোনো পলিটিক্যাল পার্টির লিডার এটা প্রশ্রয় দেবা বলে দে, কিন্তু আমি এটা বিশ্বাস করি পলিটিক্যাল পার্টির কিছু কিছু পার্টিকে এবং তাদের নেতাদেরকে ব্যবহার করে এই দুর্বৃত্তরা এটা করে। সেই পার্টি এবং সেই পার্টির নেতারা এর বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা করে এদেরকে দল থেকে যদি সরায় না দেয়, এদেরকে যদি